অবশেষে গ্রেফতার হলো মধু, এমনটাই দেখতে পারবেন আজকের নতুন পর্বে। এই পর্বটি সবার আগে পেতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, তাহলে সবার আগে পেয়ে যাবেন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো এদিকে রেহান রূপায় পুলিশ অফিসার মিলে একটা গেম সাজায় যাতে করে মধুকে হাতে নাতে ধরা হয়। পুলিশ তখন বলে, আপনি শিওর তো আমরা ধরতে পারবো তো? এর কিছুক্ষণ পরেই মধু রেহানকে ফোন করে বলে, তোর ফরন পূরণ ঠিক হয়েছে তো, সব কিছু ঠিকঠাক হয়েছে তো? আর শোন, তুই আজকে আমার বাড়িতে চলে আয়, আমরা একসঙ্গে বসে খাবার খাবো। রেহান তখন বলে, না তোদের বাড়িতে যেতে পারবো না, আমাদের হসপিটালের পাশে একটা ক্যাফে আছে না, সেখানে চলে আয় না। তখনই মধু বলে, আচ্ছা ঠিক আছে, তুই যেভাবে বলবি সেভাবেই, আমি আধ ঘন্টার মধ্যে আসছি। রেহান তখন বলে, পুলিশ অফিসার আমাদের প্ল্যানটা কিন্তু কাজে লাগাতেই হবে। পুলিশ তখন বলে, আপনারা ঠিকই বলেছেন, আমি জানি না কতটুকু সাকসেস হতে পারবো, তবে আপনারা শিওর তো? রেহান এবং রূপাই একসঙ্গে বলে ওঠে, 100% আমরা শিওর, মধু মিটাই এই কাজগুলো করেছে। এদিকে ক্যাফেতে এসে অপেক্ষা করতে থাকে রেহান, কখন মধু আসবে। এর কিছুক্ষণ পরেই মধু সেখানে চলে আসে। রেহানকে তখন বলে, আমাকে ক্ষমা কর, আসলে ট্রাফিক ছিল, এজন্য একটু লেট হয়ে গেছে। রেহান তখন বলে, আরে হয়েছে, সামান্য একটু ট্রাফিকই তো, এই নে আমি তোকে চেয়ারটা সরিয়ে দিচ্ছি, তুই বসে পড়। এ বলেই তখন মধুকে বসতে দেয়। আর তখনই রেহান বলে, শোন আজকে আমরা হেভি কিছু খাবো না, সন্ধ্যা হয়ে গিয়েছে, কফি অর্ডার দিই। তখনই মধু বলে, তোর যেটা মন চায় তুই অর্ডার দিতে পারিস। রেহানের দিকে তাকিয়ে তখনই মধু বলে, তুই সব কিছু ঠিকঠাক মতো করেছিস তো? রেহান তখন বলে, হ্যাঁ, যাওয়ার আগে তুই তো আমাকে গাইড করলি, তুই যেখানে আছিস আমার আর কোনো অসুবিধা হবে না, তুই শুধু আমাকে একটু সাপোর্ট দিবি। তখনই মধু বলে, তুই চিন্তা করিস না, এখন আর তোকে ডাক্তার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আচ্ছা রূপাই কি ফোন করেছে নাকি তোকে? তখনই আবার রেহান বলে, ফোন করেনি মানে কি, 10 বার ফোন করেছে, আমি তো ফোনটা রিসিভ করিনি। মধু তখন রেহানের দিকে তাকিয়ে বলে, ফোন ধরার দরকার নেই। এর কিছুক্ষণ পরই পুলিশ অফিসার রেহানকে ফোন করতে থাকে বারবার। রেহান তখন ফোনটা রিসিভ করে। পুলিশ অফিসার তখন বলে, আমরা কিন্তু ক্যাফের বাড়িতে আছি। এদিকে রেহান তখন বলে, জেঠু আমি এখন মধুর সঙ্গে আছি, তুমি যা ভালো মনে করো সেটাই করো, আজকে রাতে আমি মধুর সঙ্গে থাকবো। এদিকে সেই গুন্ডাকে সেখানে নিয়ে আসা হয়। আর গুন্ডা তখন বলে, আমাকে কেন এখানে এনেছেন? এর কিছুক্ষণ পরই দেখা যাবে রেহান বলে, আমি একটু ওয়াশরুমে যাচ্ছি। মধু তখন বলে, আচ্ছা তুই যা। এর কিছুক্ষণ পরই ক্যাফের মধ্যে সেই গুন্ডাকে দেখতে পায় মধু। মধু তখন বলে, এ কি করে আসলো এখানে, এ কি ছাড়া পেয়ে গেল নাকি? তখনই দুজন দুজনাকে দেখতে পায়। আর তখনই মধু সে গুন্ডাকে সেখান থেকে চলে যেতে বলে। গুন্ডা তখন বলে, না না, আমার আপনার সঙ্গে কিছু কথা রয়েছে, কিন্তু আপনি এখানে কি করছেন? মধু তখন বলে, তুমি আমাকে ফলো করছো, কিন্তু সেটা কেন করছো? আড়াল থেকেই সমস্ত কিছু দেখতে শুরু করে মোবাইলের ভেতর রূপাই আর পুলিশ অফিসার। রূপাই আগে থেকেই সেই শ্যামল নামের গুন্ডাটির কাঁধের মধ্যে একটা ট্র্যাকার লাগিয়ে দেয় আর মাইক্রোফোন লাগিয়ে দেয়, আর সমস্ত কিছু আড়াল থেকে রেহান ভিডিও করতে শুরু করে। এদিকে মাইক্রোফোনে সমস্ত কিছু রেকর্ড হয়ে যাওয়ার পর তখনই পুলিশ অফিসার বলে, এখন স্পষ্ট আমরা শুনতে পেয়েছি, আসলে আপনাকে এবং বাসটাকে শেষ করে দেওয়ার প্ল্যান করেছে মধু। তখনই রেহান বলে, তাহলে এখন চলুন আমরা হাতে নাতে মধুকে গিয়ে ধরে ফেলি। এদিকে তখনই শ্যামল বলতে শুরু করে, আমাকে আমাকে 2 লক্ষ টাকা দিন, তা না হলে কিন্তু আমি আপনার নাম বলে দিব। তখনই আবার মধু বলে, কাজের কাজ তো কোনো কিছুই করতে পারলে না, কিসের টাকা, কোনো টাকা পয়সা পাবে না। আর তখনই আবার সেই শ্যামল বলতে শুরু করে, আমি কিন্তু আপনার নাম বলিনি, তা না হলে কিন্তু বলে দিব। এর কিছুক্ষণ পরই সেখানে রেহান এসে বলে, মধু তোর পর্দা ফাঁস হয়ে গেছে, তোর খেলা শেষ, তুই আর কোনো কিছু লুকিয়ে রাখতে পারবি না। আর এইসব কিছু দেখে মধুর মাথায় আকাশ ভেঙে পড়ে। সঙ্গেই ছিল পুলিশ। পুলিশ তখন বলে, মধুমিতা আপনাকে এখন আমরা গ্রেফতার করব। রেহান তখন বলে, অনেক নাটক করেছিস, তোর নাটকে তুই ধরা পড়ে গিয়েছিস, তুই এতটা নিচে নামলে কি করে? শ্যামল সেখান থেকে পালাতে গেলে তখনই পুলিশ অফিসাররা তাকে ধরে ফেলে। মধু তখন বলে, তুই কি বলছিসটা কি, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আরে ওকে আমি চিনি না, ও কোথা থেকে এলো না এলো সেটাও আমি জানি না, তুই আমাকে ভুল বুঝছিস, আসলে তোকে ব্রেন ওয়াশ করা হয়েছে, রূপাই তোকে এই কাজটা করতে বলেছে তাই তো? আর হ্যাঁ, এই লোকটাকে আমি আসলেই চিনি না। রূপাই তখন বলে, মধু আর কত মিথ্যে কথা বলবেন, সমস্ত কিছু আমাদের কাছে রেকর্ড করা আছে, আমি ভিডিও করে নিয়েছি। রেহান তখন বলে, মধু শোন, আর মিথ্যে কথা বলে তুই পার পাবি না, পুলিশ অফিসার ওকে এক্ষুনি গ্রেফতার করার ব্যবস্থা করুন, আমার ভাবতেও লজ্জা লাগছে, তোর সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল, ঘৃণা লাগছে। পুলিশ অফিসার তখন বলে, রাতে তো ওনাকে গ্রেফতার করতে পারবো না, রাতটুকু এখানেই থাকুক, দিনের বেলা ওনাকে আমরা কোর্টে প্রেরণ করব, এভাবে আর কোনোভাবে ওনাকে রাখা যাবে না, আপনি যে কাজ করেছেন এটার জন্য আপনার উপযুক্ত শাস্তি হওয়া দরকার। রেহানকে তখন মধু বলে, প্লিজ প্লিজ রেহান তুই বিশ্বাস কর, আমি এমন কিছুই করিনি। পুলিশ অফিসাররা সেখান থেকে চলে গেলে রেহান তখন বলে, মধু আমার তোর সঙ্গে আলাদা করে কিছু কথা রয়েছে। রূপাই সেখান থেকে চলে গেলে রূপাইকে হাত টেনে ধরে বলে, রূপাই তুমি কোথায় যাচ্ছ? রূপাই তখন বলে, আপনি তো বলেছেন মধু ম্যাডামের সঙ্গে নাকি আলাদা কথা আছে। তখনই রেহান বলে, তোমার আমার আলাদা করে কথা রয়েছে, তোমাকে মারতে চেয়েছে, এর থেকে বড় আর কি হতে পারে? দেখ মধু, তোকে আমি অনেক বিশ্বাস করেছিলাম। এদিকে মধু তখন বলে, তোরা দুজনেই আমার সঙ্গে নাটক করেছিস, এর উচিত জবাব পেতেই হবে। এই
বলেই তখন রেগে যায়। তখনই রেহানের দিকে তাকিয়ে মধু বলে, এই রূপাইয়ের কারণে আজকে সম্পূর্ণটা হয়েছে। রূপাই মিথ্যে কথা বলে তোকে আমাকে সম্পর্কটা থেকে আলাদা করার চেষ্টা করছে। তখনই রূপাই বলে, একদম মিথ্যে কথা বলার চেষ্টা করবেন না। আপনি কি ভুলে গেছেন নাকি সমস্ত প্রমাণ আমাদের হাতে রয়েছে? আপনি কি কি করতে পারেন সম্পূর্ণটা আমাদের জানা হয়ে গিয়েছে। আপনি আসলে নোংরা প্রকৃতির একটা মানুষ, কখনই নার্সবাবুকে পছন্দই করেননি, বরং তাকে একদম শেষ করে দেওয়ার প্ল্যান করেছিলেন। তাই আপনাকে এখন পুলিশে যেতে হবে। এদিকে তখন এবার মধু বলে, তুমি একজন বাস ড্রাইভার হয়ে এভাবে কথা বলছো? হ্যাঁ, লজ্জা করছে না? তখনই রেহান এবং রূপাই বলতে শুরু করে, আমরা বাস ড্রাইভার ঠিক আছে, কিন্তু আগামীকাল সকালে আপনি থাকবেন জেলখানার মধ্যে। হাজারো হাজারো গুন্ডাদের সঙ্গে আপনি থাকবেন, আর আমি তো বাস চালাবো, কর্ম করে খাবো। এই কথা শোনার পর তখনই মধুর মাথায় আকাশ ভেঙে পড়ে। এই ছিল আপডেট। নেক্সট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।